এরকম তুমি করবা তো শীষ কাগজ আছে না, শীষ কাগজ, শীষ কাগজ দিয়ে পিছনে এরকম শালার জীবনে কি করলাম, হ্যাঁ? 5-5টা বছর মুসিগিরি করে বেড়ালাম, জুতা কালি করলাম, সেলাইও করলাম, জীবনে কিছুই করতে পারলাম না। হ্যাঁ, লেখাপড়াও করলাম না, যে একটা চাকরি বাকরি করে খাবো সেটাও তো করিনি। কি করা যায় চিন্তা করতেছি। ডাক্তারি কাজ করলে কেমন চলে? ডাক্তারও সেলাই করে, আমিও সেলাই করি, এও চামড়া ব্যবসা আমিও চামড়া ব্যবসা, একই তো নাকি? হ্যাঁ না, মানুষের চামড়া, আমি না আছে জুতা চামড়া তো চামড়া। ফটোকপির দোকানে যায়া একটা সার্টিফিকেট বাই করে নিলাম আমার নামে, ভালো ডাক্তারি ভালোই চলবো মনে আছে। যাই, ডাক্তার আমি হয়ে গেছি, চিন্তা করা কি আছে, ডাক্তার হয়ে গেছি। তাই জাপান থেকে একটু ওষুধ আনাইছিলাম, অর্ডার দিছিলাম, একটা আসছে আরেকটা এখনো আসে নাই। কি যে করি, রুগী করে কেমনে কি করি, আমরা কে কল দিই এই সময়। হ্যালো হ্যালো মুসি ভাই। মুসি ভাই মানে কারে ফোন দিয়েছেন ভাই? মুসি ভাই, আপনি মুসি ভাই না, যে কালুখালী বাজারে বসতো, আপনার থেকে আমি জুতো নিয়েছিলাম, বলছিলেন 6 মাসেও কিছু হবে না, 1 মাস পরার আগে তো ছিঁড়ে গেল। আরে ভাই, আমি কালো খালি বসতাম, আমি মুসিও ছিলাম, বুঝছেন? আমি এখন ডাক্তার হইছি, আমার ওই কালো খালি থেকে পোস্টিং হইছে আমার। কি ভাই পোস্টিং নষ্ট হয়েছে? আরে ভাই পোস্টিং নষ্টি না, পোস্টিং হইছে, পোস্টিং পোস্টিং। সেটা আবার কি মিয়া? দেখো মিয়া, ফোন রাখেন আপনি, ফোন কাটিয়ে দিছি, দাও মনে আছে। এ রুগী মুগী কি আছে নাকি চেম্বার বন্ধ করে যাবো গা? বুঝলাম না ঘটনা। ডাক্তার সাহেব আসবো নাকি? আসেন, আসেই তো করছেন, আসেন বসেন। ডাক্তার সাহেব অনেক বিপদে আছি। বিপদে আছি তো বললাম, আপনি বই বসেন, এটা ভাই চেম্বার নিয়ে নামিয়ে বসেন, নামিয়ে বসেন। ও সরি সরি ডাক্তার সাহেব সরি। এটা কি সমস্যা বলেন দেখি। সমস্যা তো না আমার না ডাক্তার সাহেব, সমস্যা আপনার তো, আমার আপনি কি বড় করতেছেন? সমস্যা। আপনার বড় সমস্যা? বলেন দেখি আপনার বড় কি সমস্যা? আমার ডাক্তার করেন না, আমার বউ আমি প্রেগনেন্ট করছেন, খাইতে পারে না কিছু ডাক্তার সাহেব, পেট ব্যথায় বউ বাপ ঘুমাইলে সহে দেয় না। আপনার বউ তো মাল্টি ট্যালেন্ট মনে হচ্ছে, অনেক সমস্যা। এখন আমি কি করতে পারি জানেন তো দেখি? আপনি ওষুধ দেবেন ডাক্তার সাহেব? হয়, ওষুধ তো আমি দেবো, ওষুধ তো আর আপনি দেবেন না, ওষুধ তো আমি দেবো। হয় হয় হয়। গুগলে সার্চ দেবো না গুগলে সার্চ দেবো বুঝতেই পারতেছি না। যাই হোক, হ্যাঁ ওষুধ আমার কাছে একটা আছে, ওষুধ আমার কাছে একটা আছে। এই যে একটা ড্রপ আছে, হ্যাঁ এই ড্রপটা আপনার বউ হচ্ছে যে বমি বমি ভাব খাতেই পারে না, তাই না? এটা হচ্ছে দিনই 18 বার করে খাওয়াবেন, ঠিক আছে? 18 বার করে 17 চামচ খাওয়াবেন, 17 চামচ, ঠিক আছে? চা চামচ চা চামচ না, তাই আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ আমার কাছে সবকিছু আছে, বুঝছেন? এই যে চামচ, ও ডাক্তার এই চামচ আমার ঢালিয়ে এরকম দিয়ে এরকম করে খাইবেন, ঠিক আছে? এটা আপনার তো দোয়া দেবেন, ঠিক আছে? এটা আমি রোগী দেখানোর জন্য করি আর কি। আস্তে 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 আর এখানে আর যেন আপনার কি যেন সমস্যা বললেন, চোখে না কি যেন? ওকে বাচ্চা বাচ্চা দেখে ঘুমাইলে সহি দেয় না। কেমন রোগী ঘুমাই দিয়ে আবার সহি দেয় না? তো বুঝতে পারছি আপনার বউ তো আবার মানছিলেন রুগী, তো বুঝতে পারছি ওষুধ তো আমারে দিতে হবে, তাই না? চোখে ঝাপসা ঝাপসা দেখে কি করা যায়। ওষুধ আরেকটা আছে, এই যে এটা হচ্ছে থাইল্যান্ড থেকে পুরো সরাসরি আমি নিয়ে আসছি, ঠিক আছে? সারা ওষুধ, হ্যাঁ এটা আপনার বউ হচ্ছে এক চোখে কম দেখে আর এক চোখে হলো দেখেই না। কোন চোখে কম দেখে? ডান চোখে হচ্ছে কম দেখে আর বাম চোখে দেখেই না। আচ্ছা ঠিক আছে, এটা বল, এটা হচ্ছে দিনে 36 বার করে নেবেন, ঠিক আছে? 36 বার দিনে নেবেন আর হচ্ছে 4 ফোঁটা দিন নেবেন, 4 ফোঁটা দিন, হ্যাঁ 4 ফোঁটা দিন নেবেন, ঠিক আছে? আর শোনেন, যদি আপনার যদি ভালো হয় পরে কিন্তু আমাকে কল দিবেন, কল, হ্যাঁ আমি আপনি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এটা বাইরে থেকে কিনে নিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি কত ডাক্তার সাহেব? ফি হচ্ছে
300টা 300 300টা বাইরা দিব স্যার বাইরা ডাক্তার ওই যে বাইরে আমার অ্যাসিস্ট্যান্ট আছে না তার কাছে দিয়ে দিও হ্যাঁ ওকে ঠিক আছে জান আসি ডাক্তার ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সে একটা ভালো হয়েছে ডিরেক্টর সাহেব আমি কে আসবো? আসেন আসেন ডিরেক্টর সাহেব মানে আপনি ডিরেক্টর সাহেব না? আমি একজন ডাক্তার আমার পোশাক দেয় আর চেম্বার দেয় বোঝেন না ডিরেক্টর সাহেব তো সিনেমা করে ও আচ্ছা, তা আগে তো বলবেন না। আচ্ছা আমি কি বলে দিতে হয় বাইরে সাইনবোর্ড আছে না আচ্ছা বলেন দেখি আপনার কি সমস্যা বলেন দেখি আপনি আমার দেখে বলেন না আমার কি সমস্যা। দেখে তো মনে হচ্ছে 12 মাস আমাশা লেগেই থাকে মনে হচ্ছে তাই না ডাক্তার সাহেব আপনি ঠিকই ধরেছেন, 12 মাসে পৌঁছে গেল 3টা মাসে গেল না। 12 মাসে 3 যে বছর হয়ে গেছে কি ডাক্তার সাহেব, আচ্ছা কোন তো দেখি আপনি কোন বোর্ড পিছনে কয় টাকা খরচ করছেন প্রথম বোর পিছনে 3000, দ্বিতীয় বোর পিছনে 6000, তৃতীয় বোর পিছনে 9000। তাহলে আপনার আমাশার পিছনে কয় টাকা খরচ করছেন তা মানে ডাক্তার 5 দিনে কথা কিনে খাইছিলাম। 3 যে বছর হয়ে গেছে 6000 9000 12000 খরচ করে বলতে আর 5 টাকা আছে দুনিয়া পাতা খাইছো এরকম করলে তো বউ আরো 5 টাকা হবে কি করেন ডাক্তার, এখন আমি কি করব? কি করবে সমস্যা তো আমাশা না সমস্যা হচ্ছে তোমার বাথরুমই সমস্যা ঠিক আছে বাথরুমের সমস্যা আমি তোমারে এখন ডাক্তার কি করে লাগবে? যা করার লাগে আমি করতেছি তোমারে ওষুধ লিখে দিচ্ছি হ্যাঁ পাকিস্তানীয় টাইলস লাগবে মনে করো যে 36 খানা আর আমেরিকান কল লাগবে 3টা ভারত থেকে মিস্ত্রি নিয়ে আসতে হবে বাংলাদেশে এসে সেটিং হবে তোমার বাড়ি তাই না হ্যাঁ ডাক্তার সাহেব। সব মিলায়া তো তোমার মনে করো বউটা মিনিমাম 60,000 টাকা খরচ হবে ডাক্তার 60,000 সাহেব, আপনি খালি খরচের কথাই কইলেন, ওষুধ তো দিলেন না। ওষুধ তো এটাই তো ওষুধ এই যে বাথরুমের ওষুধ না হলে ঠিক হবে না বাথরুমে টাইলস লাগাতে হবে এগুলা লাগাইলে তারপর আমাশা ঠিক হবে যাতে আরামে আরামে বসতে পারো ঠিক আছে এগুলা আচ্ছা, দিচ্ছে, আপনি হ্যাঁ? লিখে দেন। আর হচ্ছে আরএফএল কোম্পানি আমার দোকানে টাইলস আছে আমার কোম্পানি ওই উত্তরা এই অমুক জায়গায় গেলে পাবো আমি ফোন নাম্বার দিয়েছি পরে ফোন করে হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব, আপনার নাম বলে কি কম রাখবে? আমার নিজের দোকান খালি এটা করলে হয় না আমার দোকান আছে টাইলসের দোকান সেগুলো তো এইসব রোগী মুরগি আমার আসে আর হ্যাঁ তোমার ওষুধ লেখার পরে লাস্টে একটা ওষুধ দিব আমি তোমার চেক আপ করতে হবে দাঁড়াও একটু ভালো করে বসো তুমি বসো না বাবা রে বাবা এত সমস্যা তো হবে দাঁড়াও সমস্যা নেই। আমার কাছে যেহেতু আইছো সব ব্যবস্থা হবে নি আপনি ভরসা ডাক্তার। হ্যাঁ কি কত দেবো? ফি কত দিবা মানে ফি হচ্ছে 300 টাকা এখানে তো না বাইরে দেবো, বাড়িতে একবার দিয়ে আসলাম ডাক্তার ডিরেক্টর সাহেব। ডিরেক্টর সাহেব বাইরে যদি একবার দিয়ে আসো তাহলে আমারে জিজ্ঞাসা করার দরকার কি ওই বাইরে যার কাছে দিছো ঠিক আছে সে আর কাছে দিলে তো আমি টাকা পাবো না তার কাছ থেকে নিয়ে আমার কাছে তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসবা ঠিক আছে ঠিক আছে ডাক্তার সাহেব, সব কিছু ঠিক মতো কিনো কিন্তু ডাক্তার আমার তার একটা সমস্যা আছে। তোমার তো সমস্যা আর কি সমস্যা কত দেখিনি ডাক্তার পিছনে একটা ফোড়া। পিছনে ফোড়া হ্যাঁ ডাক্তার। ওরা তো আমার চেক আপ করে দেখতে হবে ঠিক আছে আমার তো মেশিন আছে পাকিস্তানীয় মেশিন বাবা রে বাবা এত বড় ফোড়া আচ্ছা ফোড়া তো এত বড় হয়েছে ফোড়া কি ইউজ করো ইউজ করো কিছুই তো ইউজ করি না ডাক্তার। টিস্যু পাতা কিছু ইউজ করো না পুরো না ডাক্তার। শোনো তুমি কিছু ইউজ করো না দেখে সমস্যা হচ্ছে এরকম তুমি হচ্ছে লুঙ্গি পরে থাকো তো তাই না হ্যাঁ লিখে দিবি। সেই জন্য ফোড়াটা যখন লুঙ্গি পরে থাকো যখন তুমি হাঁটো তখন ওই ফোড়াটা আদর বড় হয়ে যায় তুমি কি করবা যখন বাথরুমে যাবা হ্যাঁ বাথরুমে যাই তুমি কি করবা ওই যে শীষ কাগজ আছে না শীষ কাগজ না ডাক্তার। ওই শীষ কাগজ দিয়ে পিছনে যখন
এরকম ঘষবা, ঠিক আছে? তাহলে পুরা উঠিয়ে যাবে। যাও এবার, ঠিক আছে না ও এবার যাও যাও। তাই। পরে আবার দেখাই, শোনো শোনো, ওই ফোড়া কিন্তু পরে আবার দেখাবা, আমারে কিন্তু দেখাবা না, ওই রাস্তার একজনকে দেখাবা যে দেখেন তো চাচা কোনো ফোড়া টোড়া আছে নাকি, তারপর ওই লোক আমার এসে বলবে, ঠিক আছে? আচ্ছা ডিরেক্টর সাহেব ঠিক আছে ডিরেক্টর যাও মুখী। যাই হোক, মেলা রোগী মুখী তো দেখলাম, ভালোই হয়েছে। এরকম হলে চলবো, মুসি থেকে ডাক্তার আর লাগে নাকি, সার্টিফিকেটটা বের করে নিছি। যাই হোক, ডাক্তার হয়ে গেছি। এবার যাই গা, যাই পথে যা পানিটা খাওয়ানো।